কাঁচা আম দিয়ে এরকম জুড়ি আচার বানিয়ে দেখলেন কত সুন্দর লাগে খাইতে। দেখেন কত সুন্দর দেখা গেছে। এর যদি অল্প ভাতে নন না, এক থাল ভাত খেয়ে উঠবেন। যেরকম করে চিপুরা নিলে আচারটা বানাইতে খুব ভালো হয়। রসটা পড়ে। নমস্কার। কাঁচা আম ফুরিয়ে গেল, কাঁচা আমের আজকে আচার বানামু। আচারটা বানাইতে খুব সহজ, কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। দেন গাছ থেকে এক গাবলা আম নিয়ে হয়েছে, যে বড় বড় আম নিয়ে হয়েছে, আম যখন ধুয়ে ছোলামু। এরকম করে ব্যাগটি আম ছুলিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই, আমটি যে বেশ সুন্দর করে ছুলিয়ে নিয়েছি, অনেক চুকনি দিয়ে চুকাই নেব। দেখেন একদিনে কত বাড়তে হয়েছে। এইরকম বাড়তে আমরা যদি আচারটা বানান না, খাইয়া খুব ভালো লাগে। এই যে দেখেন এরকম করে আমি চুকিয়ে নিছি, এখন এইটা আমি চিপুরে রসটা ফালাই নেব। এই যে এরকম করে চিপুরা নিলে আচারটা বানাইতে খুব ভালো হয়, রসটা পড়ে যায়। এই রসটা যদি আমের নগে থাকে তাহলে আচারটা বেশি দিন করে রাখা যায় না। এরকম করে চিপুরা ফালাই নিলে আচারটা 6 মাস ঘরে রেখে খান যায়। বেশি জোর দেয় নাই, হালকা করে চিপুরা নিছি। আমগুলো কি সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর হয়েছে। পুরি রস বেড়েছে, এই রসটা দিয়ে জেলি বানান যায়। আজকে আমি তো বানাবো না, আজকে ফালাই দেবো। আর একদিন আপনাকে এই আমের রস দিয়ে জেলি বানিয়ে দেখাবো। চুকনির মধ্যে থেকে যেরকম পড়ছে সেরকম আমান আমান রয়েছে। এটা দিয়ে আচার বানালে সুন্দর হয়। আচারটা বানাবার নিকে কটা শুকনো মশলা নিয়েছি। কি কি নিয়েছি আপনাকে দেখাই। এই যে কালা সৌসা, দলা সৌসা, শুকনা মরিচ, মিঠা হওয়া আর জিরা। শুকনা খোলা এখন বেশ সুন্দর করে ভাইজা নেবো। মশলা দিয়ে সুন্দর মশমশা করে ভাইজা নেবো। আমি 2 রকমের সৌসা নিয়েছি, আপনি যদি 2 রকম না থাকে 1 রকম দিয়ে বানিয়ে হারবেন। বাজা হয়েছে, নামেই নেব। এখন কি সুন্দর ফুটাছে। জিরার নগতে মরিচটা দিলে বাজা হয় না, মরিচটা আলাদা করে ভাইজে নেব। দেখেন কি সুন্দর মচমচ হয়েছে। দাদা ভাই দিদি ভাই, ভিডিও করবার আইলাম, একে রোদ দিয়ে থাকুন যায় না। এখন দেখেন যে আন্ধার আবার বৃষ্টি হয়েছে। আমাকে জায়গায় থাকে থাকে দিন গেছে 2 বার বৃষ্টি আহে, আবার 2 বার রোদ উঠে। দেখেন মরিচটি বাজা হয়ে গেছে, এখন নামেই নেব। আচার বানাবো নিকে তেলটা কড়াইতে দিয়ে দিব, গরম হবো। এখানে একটা খাঁটি সরষের তেল রাঁধছি। এই সরষের তেল দিয়ে আচার বানাইলে খাইতে খুব ভালো লাগে। চুলার আগুনটা এরকম বারে বারে দিয়ে তেলটা গরম করে নেব। মশলা দিয়ে ফাঁকি করে নেব। আমি আগের দিনের থেকে এই পাঠার মধ্যে মশলা গুঁড়া করে আচারটা বানাই, খাইতে ভালো লাগে। এই যে দেখেন মশলা দিয়ে আদা ফাঁকি করে নিছি, এখন উঠিয়ে নেব।
দাদা ভাই দিদি ভাই তেলটা বেশ সুন্দর গরম হয়েছে, ফাঁকি মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আগুনটা একবারে নিভে দিছি, এখন সুন্দর করে নাড়া দিয়ে নেব। আমটা এখন দিয়ে দিব। ওল দিয়ে আর লবণটা দিয়ে দিব। সুন্দর করে নাইরে নেব। তার মধ্যে মশলা বেশি দিলে ভাত দেখাইতে ভালো লাগে। আমি দেখেন কি যেভাবে দিলাম এইবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত ভালো লাগে খাইতে। তারটা হয়ে গেছে, এখন নামাই নেবো। নামিয়ে অল্প জুড়িয়ে নেবো। কত সুন্দর হয়েছে আচারটা। এরকম করে জুড়িয়ে কাঁচের বয়মে বরণ রাখবো। আচারটা বেশ সুন্দর জুড়াইছে। আমি এই কাঁচের বয়মটার মধ্যে এখন বইরা থুয়ে দিব। ওখানে যে হুকনা হুকনা দেখা গেছে এটা বৌমা বইরা রই দিয়ে দিবে, সুন্দর তেল ছাড়বো। দেখলেন তো আমি কিভাবে আচারটা বানাইলাম। এরকম আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আমি যে বানাইলাম এটা 6 মাস ঘর রেখে খামো। তাহলে আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।